সাধারণ যারা মুসল্লি তাদেরকে কথাগুলো লোড নিতে একটু কষ্টই হবে, কারণ আমরা তো বাপ দাদার ধর্ম মেনে এসেছি, বাপ দাদা যা বলে তাই, বাপ দাদা যেটা করেছে সেটাই করেছি, বাপ দাদা যা বলেছে তাই মেনেছি। এখন কোরআন হাদিস দিয়ে কথা বললে আর আপনার ভালো লাগে না, এটা নাকি নতুন ধর্ম। নতুন ধর্ম আবার হয় কিভাবে? সাধারণ মুসল্লিদের জ্ঞান কতটুকু দেখেন। যেই বুখারী মুসলিম থেকে বা তিরমিজি বলেন, যাই বলেন না কেন, হাদিসের গ্রন্থ থেকে ধরেন বুখারী শরীফ থেকে একটা আমল করছেন, এই বুখারী শরীফ থেকে যদি আমি আরেকটা আমলের কথা বলি, তখন আপনি বলেন এটা নাকি নতুন আমল, মানে নতুন নিয়ে এসেছি, অথচ একই বুখারী থেকে কথাটা বললাম। নতুন আবার আনে কিভাবে? মাটির তলায় যে গ্যাস, এখন যে মাটির তলা থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে, আপনি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন তো, এই গ্যাস মাটির তলায় কি শত শত বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে গ্যাস এখানে ছিল, নাকি আমরা নতুন করে এখানে নিয়ে এসেছি? জিজ্ঞেস করেন। বিজ্ঞানীরা বলবে হাজার হাজার বছর পূর্বে গ্যাস এখানেই ছিল, কিন্তু আমরা পাই নাই। বিজ্ঞান ততটা উন্নত ছিল না, এখন বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা এখান থেকে গ্যাস উৎপাদন করেছি, তাই বলে কি আপনি বলবেন নাকি যে নতুন গ্যাস আরেক জায়গা থেকে নিয়ে এসেছি? গ্যাস এখানেই ছিল, পাই নাই। এখন বিজ্ঞানের যুগ, জ্ঞান অর্জন করা অনেক সহজ, জ্ঞান অর্জন করা অনেক সহজ। বিজ্ঞানে সে সঠিক জিনিস আপনাকে জানার জন্য সহজ করে দিয়েছে। এখন কোরআন হাদিস দিয়ে কথা বললে এটা বলার সুযোগ নাই যে এটা নতুন নিয়ে আসা হয়েছে, এটা বলা যাবে না। এজন্য হয়তো বা কথাগুলো বুঝতে মুরব্বীদের বিশেষ করে একটু কষ্ট হচ্ছে। ঈমান আনার পূর্বে একটা জিনিস মনে রাখবেন, লেবাসের মাধ্যমে মানুষ ঈমানদার হতে পারে না। যদি তার ভিতরটা নষ্ট থাকে, তাহলে তার লেবাস যতই সুন্দর থাকুক, সে ঈমানদার হবে না। যদি তার ভিতরটা ঠিক থাকে, লেবাসে কিছু ঘাটতি থাকলেও সে আল্লাহর কাছে ঈমানদার, ত্রুটির কারণে সে শাস্তি পেতে পারে। কিন্তু লেবাস অনেক সুন্দর, ভিতরে একেবারে সব তালমাতাল, শিরকি আকীদা, মুশরিকদের আকীদা, কুফরি আকীদা, আপনার পেটটা ভরপুর, কিন্তু বাহিরে একেবারে ওরে বাবা। যদি এরকম হয়, ওমা ইউমিনু আকসারুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এই দলিলটা মনে রাখবেন, সূরা আরাফের 3 নং আয়াত, যে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করার পরে অধিকাংশ মানুষ মুশরিক কেন? এটা খুঁজে বের করতে হবে আজকে সবাইকে। সময়ের অনিবার্য দাবি, আল্লাহ এটা বললেন কেন? যে অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরেও মুশরিক, কেন তারা মুশরিক? এটা খুঁজে বের করতে হবে। সবার কাছে আমি দাবিটা রাখলাম, কালেমার প্রতি ঈমান আনয়ন করার পূর্বে 4টা শর্ত পূরণ করে, দাবি পূরণ করে, তারপরে আপনাকে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে। কেন? জমিতে যদি ফসল চাষ করতে হয়, তাহলে আগে জমির যে আগাছা রয়েছে, ওই জমির আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই নাকি জমিনে ফসল চাষ করতে হয়, ঠিক কিনা? যদি আগাছা সহ জমিনে ফসল চাষ করেন, তাহলে আগাছা এবং জমি কি হবে? মিশ্রিত হয়ে যাবে। আবার এরকমও করা যাবে না, 4টা শর্তের কথা বললাম, যদি 2টা শর্ত মানলেন আর 2টা যদি না মানেন, তাহলেও কিন্তু চলবে না। যদি এরকম হয় জমিনে আগাছা অনেক, কিছু আগাছা আপনি ফেলে দিলেন আর কিছু আগাছা জমিনে রেখেই ফসল চাষ করলেন, তাহলে কিন্তু ওই কিছু আগাছা থেকেই আরো অনেক আগাছা জন্ম নিবে। যদি আপনার বিশ্বাসের মধ্যে 2টা মানলেন, 2টা না মানলেন, তাহলে ওই 2টা থেকেই কিন্তু আবার অনেকগুলো জন্ম নিবে। এজন্য একেবারে টোটাল অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ করে অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এসে আপনাকে বলছে আগে এগুলো বর্জন কর, পরে হলো ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামীকে অন্তরে স্থান দে। এই হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যেই বর্জনীয় বিষয়গুলো উপস্থাপন করলাম। এখন হলো পালনীয় বিষয়গুলো, এটা বলতে তো আবার দীর্ঘ সময়ের ব্যাপার। শুধু এতটুকু বলবো, ইল্লাল্লাহ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এক আল্লাহর গোলামীকে মেনে নিতে হবে, এক আল্লাহর দাসত্বকে মেনে নিতে হবে, তাহলেই আমরা পরকালে মুক্তি পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কালেমার বাবার্থটা বুঝে, কালেমাকে জেনে শুনে বুঝে, কালেমার প্রতি যেইভাবে ঈমান আনয়ন করলে
পরকালে উপকার হওয়া যাবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। এই রকম ভাবে কালেমার প্রতি ঈমান আনয়ন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।